আমার নবী মাটির কিনারায় দাঁড়ায় চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্দে। আমার নবীর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইনা কুলের মধ্যে উঠাইয়া ডাক দে, রে বাবা তুই কেন কান্দাস? আমার নবী চোখের পানিটা ছেড়ে কান্না করে আর ডাক দেয়া কয়, মা আমার খেলার যত সাথী ভাইরা আছে ওরা বাবার কোলে চড়ে খেলতে আসে, আবার খেলা শেষ হয়ে গেলে বাবার কোলে চড়েই বাড়িতে যায়। আমার তো কোনো দিন কেউ আমার কোলে করে নিয়ে আসে নাই। খেলা শেষ হয়ে গেলে কেউ আমার নামটা ধরে ডাক দেয় নাই গো মা, আমার কি বাবা না? নবীজির মা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবী চোখ দিয়ে পানি ফালায় আর আমার নবীর নরম গালের মধ্যে চুমা দেয় আর ডাক দেয়, বাবা তোর বাবা দুনিয়ায় না। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারেন না। নবীজি মায়ের দিকে তাকায় ডাক দেয়, মা আমার বাবা যদি দুনিয়া না থাকে একটু বাবার কবর জিয়ারত করতে যাব। নবীজির মা দাদার পারমিশন নিয়ে রওনা করলেন নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য। মালিকের কুদরত বুঝা বড় দায়, বাবার কবর জিয়ারত করে ফিরবেন। ফেরার পথে নবীজির মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এবার আমার নবী বড় আমার নবী এইবার বড় ইতিম। নবীর কেউ নাই, নবীর বাবাও নাই, নবীর মাও নাই। আমার নবী চোখ দিয়ে পানি ফালায় আর কান্না করে আর ডাক দেয়, আমি বুঝে বড় ইতিম হয়ে গেলাম। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া আছেন, আমার নাতিরে কাফেলা নিয়ে পাঠাইছে বাবার কবর জিয়ারত করার জন্য। আমার নাতি তো ফিরে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া দেখে আসতেছে ঠিকই, তিনজন উটের পিঠে করে পাঠাইছিলাম, তিনজন দেখা যায়। এখন তো দেখা যায় দুইজন আসতেছে, একজন কই? কাছাকাছি আসলে দেখলেন আমার নবীর মাকে দেখা যায়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর কোলের মধ্যে উঠাইয়া আস্তে করে ডাক দেয়, দাদু ভাই। আল্লাহ ও দাদু ভাই, তোমারে না পাঠাইছিলাম তোমার বাবার খবর জিয়ারত করার জন্য। দাদু ভাই তোমার মা কই? বিশ্বনবী দাদার কোলের মধ্যে এটা চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্দে আর দাদার দিকে তাকে, দাদু ভাই আমার আজকে মাও নাই, আমার বাবাও নাই। আমার নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব সহ্য করতে পারেন না, চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্না শুরু করছে আর ডাক, দাদু ভাই কাঁদবি না, কাঁদবি না। ওরে দাদু ভাই, আমি তোর মাকে জান্নাত থেকে ফিরে আইনা দিতে পারবো না, আমি তোর বাবাকে ফিরে আইনা দিতে পারবো না রে দাদু ভাই, কিন্তু আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করলাম যতদিন এই দুনিয়ায় থাকবো আমি কোনোদিন তোরে বাবা আর মায়ের অভাব বুঝতে দেব না। ওরে মুসলমান, একটু হিসাব মিলাও। আমার নবী দাদার কোলে কোলে চড়ে মানুষ হয়, অসুবিধা লাগলে দাদার কাছে আইসা বলে, কিন্তু মালিকের কুদরত বোঝা বড় দায়। মাত্র 2 বছরের ব্যবধানে নবীজির দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী এইবার বড় ইতিম। আমার নবীর আকল কেউ নাই। নবীজির চাচাদের দিকে তাকাইয়া বাচ্চাদের মতো করে কান্দে আর তাকায় আর যেন চাচা
চাচাদেরকে বুঝাইতে চায়, ও চাচা আমি মুহাম্মদ বুঝে বড় এতিম হয়ে গেলাম। ওরে মুসলমান, আমার নবী মাকেও হারাইছেন, বাবারেও হারাইছেন, দাদারেও হারাইছেন। আমার নবী যতটা না কাঁদছে তার চেয়ে লক্ষ গুণে বেশি গুণে কাঁদছেন তোমার আমার জন্য, ঠিক কি না? আওয়াজ করে বল। তোমার আমার জন্য আমার নবী কান্না করেছেন, তোমার আমার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনকে বাজি রেখে পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করছেন। আজকে সেই নবীর উম্মত হইয়া আমার নবীজির রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তায় চল। ওরে যুবক, তোমার কি কখনো মনে পড়ে না এই দুনিয়ায় একদিন আমি ছিলাম না, আজ এই দুনিয়ায় আছি। এই দুনিয়া যারা ছিল তারাও কিন্তু দুনিয়ায় নাই, ঠিক না বেঠিক? আওয়াজ করে বল। এই দুনিয়ায় তোমার আমার বাবা ছিল, আজকে বাবা নাই। এই দুনিয়ার দাদা ছিল, আজকে দাদা দুনিয়ায় নাই। একটু হিসাব দিলাও, তোমার আমার মা এই দুনিয়ায় ছিল, আজকে তারাও দুনিয়ায় নাই। প্রতিটা দিন মাইকের মধ্যে মা আর বাবার মৃত্যুর এলান হয়, হয় কি হয় না? আওয়াজ করে বলেন। আজকের এই মাহফিলটার দিকে তাকান, এই মাহফিলটা এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে। গত বছর আপনি যখন এই মাহফিলে আসছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন, গত বছর এই মাহফিলে যখন আসছেন বাবার সাথে করে নিয়ে আসছেন, আজকে সেই বাবা দুনিয়ায় নাই। ওরে যুবক, ওরে যুবক, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? আজকে সেই মা হয়তো দুনিয়ায় তোমাদের নাই, বাবাও নাই, মাও নাই। এখন সিরিয়ালটা কিন্তু তোমার আর আমার, কবর কিন্তু বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জান্নাহ, আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল আর আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে নাই আসতে পারো, ওরে কপাল পরার দল, আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে আমার মুসলমান ভাই, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই। এই দুনিয়ার থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে, ঠিক না বেঠিক? জোরে বল। যদি বিদায় নেওয়াই লাগে আজকের এই মাহফিলটার মধ্যে তোমাদের ওয়াদা করে বিদায় হতে হবে। আমার নবীরে মুহাব্বত করে এখন থেকে মাথার মধ্যে টুপি লাগাইব, আমার নবীরে মুহাব্বত করে এখন থেকে মুখের মধ্যে দাড়িটা রাখবো, আমার নবীরে মুহাব্বত করে আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, আমার নবীরে মুহাব্বত করে আর শয়তানি রাস্তায় চলবো না। কারণ আমার নবী তোমারে আমারে অনেক বেশি ভালোবাসে। নবীজি আজ ওই রওজায় বসে চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে। নবীজির কান্না আমার মালিক সহ্য করতে পারেন না। জিবরাইল রে পাঠান, পয়গম্বর কেন কান্দে জানো? আমার নবী কয় আর কারো জন্য না, আমার উম্মতের জন্য কান্দে। এই দুনিয়ার রং তামাশায় পড়ে আমার নবীরে তুমি ভুইলা গেলা, অথচ তোমার আমার নবী তোমার আমার জন্য চোখ দিয়ে পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আরে তুমি যদি পাগল হও আমার নবীর পাগল হও, যদি মুহাব্বত করতে হয় আমার নবীরে মুহাব্বত করো, যদি কাউকে ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসো, কারো যদি হুকুম মানতে হয় তো আমার আল্লাহর হুকুম মানো। আজকের থেকে আমার আল্লাহর হুকুম মানবো। একটু চিৎকার করে জোরে একটা ডাক দাও, আঙ্গুলটা উঁচা করে আল্লাহ। মুহাব্বত করবা কারে? ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুহাব্বত করবা কারে? আঙ্গুলটা উঁচা করে কও, মুহাব্বত করবা কারে? দ্বিতীয় নম্বরে মুহাব্বত করব আমার নবী
নবীরে কারে জবান খুলে বল, বুকের মধ্যে হাতটা লাগাও, লাগাইয়া বলো দ্বিতীয় নম্বরের মোহাব্বত করবো কারে। ও মুসলমান, একজন মহিলা হয়ে যদি আমার নবীর এত মোহাব্বত করতে পারেন, তোমার আমার দিলে কি এত মায়া কাম যে তুমি আর আমি আমার নবীরে মোহাব্বত করতে পারবো না? আমার নবী যখন বদরের যুদ্ধে রওনা, একটা মহিলা মাত্র অল্প দিনের বাচ্চাকে নিয়ে আমার নবীর সামনে হাজির, ডেকে বলেন পয়গম্বর আমার এই বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দেয়, মা গো তোর এই বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এই বাচ্চা তো হাঁটতেও পারে না, চলতেও পারে না, কোনো সহযোগিতা আমার করতে পারবে না। মহিলাটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়, নবী আমার বড় কোনো ভাই নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে যে পাঠাবো, আমার কোনো স্বামী নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বড় কোনো সন্তানও নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বাবাও নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আরে নবী আমার ভাই নাই, আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তবে আমার বড় খারাপ লাগে গো নবী, মক্কার কাফিররা যদি আপনারে মারে আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার এই বাচ্চা ছেলেটারে দিয়ে দিলাম, আপনার সাথে বাচ্চা ছেলেটারে নিয়ে যান। মক্কার বেঈমানরা যদি আপনারে লক্ষ্য করে তীরগুলো মারে, আপনি আমার বাচ্চাটার তীরের সামনে ধরবেন, তীর যেন বাচ্চার গায়ে লাগে, আপনার জন্য ক্ষতি না। ওরে মুসলমান ভাই, কোন নবীর উম্মত হইলাম, জীবনটারে বুঝি হারাইয়া ফেলাইলাম, জীবনটারে বুঝি শেষ করে ফেলাইলাম রে যুবক। এই জীবনটারে আর উল্টা পাল্টা রাস্তায় চালাইও, এই জীবনটা এখন থেকে সোজা রাস্তায় চালাও, জীবনটারে একটু ভালো মতো করে চালাও, আর উল্টা পাল্টা রাস্তায় নয়, শয়তানি রাস্তায় নয়। আজকের থেকে ওয়াদা করা যায়, যতদিন এই দুনিয়ায় থাকবো আমার নবীর আদর্শ মেনে মেনে চলবো। নবীর আদর্শ ছাড়া আমরা আর একটা কদম নাড়াবো না, আমার নবীর তরিকা ছাড়া আর একটা কদম নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো হাত গুলা উঠাইয়া আমার আল্লাহরে দেখা, একটু চিৎকার করে জবান করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকাইয়ে দেখো রে যুবক, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখ দিয়ে পানি ফালাও, আর আমার মালিকরে বলো আল্লাহ আল্লাহ। এই দুনিয়ায় যতদিন থাকবো তোমার গোলামি করে করে চলবো, তোমার নবীজির তরিকায় চলবো। আল্লাহ আমরা একটা কদম উল্টা পাল্টা রাস্তায় চালাবো না, আল্লাহ তুমি কবুল করে না। জবান খুলে বলো আমিন। আর এই কোরআনের পাখিগুলোকে সম্মান করতে শিখুন, কোরআনের পাখিগুলোকে সম্মান করতে শিখুন। আমাদের ওলামায়ে কেরামদের কিচ্ছু যায় আসে না, আপনার ওরকম সম্বর্ধনা না থাকলে হবে কি? আপনার সংবর্ধনায় কিছু আসে যায় না, আল্লাহ তো অটোমেটিক ইজ্জত দিয়ে রাখছেন, কিন্তু আপনি সম্বর্ধনা না দেওয়ার কারণে আপনার কপাল পুড়তেছে মিয়া। কথা বুঝেন নাই? রাগ করে ফেলাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাদিস আছে, কোরআন আছে, চলতে থাকো, কোনো বিপদ নাই, কোনো বাধা নাই, কোনো ত্রুটি নেই। আল্লাহু আকবার জবান করে জমে। তো ভারতবর্ষ থেকে দুজন ভারতবর্ষে পাঠানো হয়েছে কোরআন পড়ানোর জন্যে, কোরআন পড়ানোর জন্যে। এদের কাজ ছিল লাইব্রেরি থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ছাপাখানা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করা, কালেকশন করে করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। দুইজন বন্ধু ছিল, ছোটবেলার বন্ধু, তাদেরকেও চাকরিতে পাঠানো হয়েছে। এক বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তো দুই বন্ধুর সাথে সাক্ষাৎ হয় না প্রায় 10 বছর। আর দুইজন যে ভারতবর্ষে আসছে একজন আরেকজনের ব্যাপারে জানেও না। চাকরির সুবাদে আসছে, একজন এক প্রদেশে পড়ছে, আরেকজন আরেক প্রদেশে। 10 বছর পরে এখন একজন মুসলিম বন্ধু, আরেকজন বেঈমান। সে কোরআন কি পড়ানোর জন্য আসছে, আর উনিও আসছিল, কিন্তু উনি কালিমা পড়া। দুইজন বন্ধুর সাথে সাক্ষাৎ, কেউ তো আর কারো খবর জানে না। সাক্ষাৎ, বন্ধুরে বন্ধু দেখে জড়ায় ধরছে। আরে বন্ধু, কতদিন পরে দেখলাম, 10 বছর পরে। কেন এসছো মহাভারতে? বলে ভাই এসছি তো আসলে কোরআন পড়ায়া দেব, জ্বালায়া দেব। আমার কাজ হচ্ছে মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, মসজিদ থেকে, ছাপাখানা থেকে কোরআনের কপিগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। মুসলিম বন্ধু শুনতেছে আর বলে, শোনো, তুমি জ্বালায়া দিবা ভালো কথা, যে কোরআন তুমি পড়ানোর জন্য জ্বালাচ্ছ, চলো তো দেখি কেমনি কি পড়াও। তো বাসায় নিয়ে গেছে, বাসায় গিয়ে দেখে কোরআন শরীফ টাল করা কোরআন, টাল করা কোরআন। বলে এগুলো সব আমি ছাপাখানা, লাইব্রেরি, মসজিদ, মাদ্রাসা থেকে চুরি করে আনছি, এগুলো সব পড়ায় দেব। মুসলিম বন্ধুটা পাশে হাত ধরে বলে, বন্ধু, এই কোরআন যেগুলো তুমি পড়াইবা, এরা তো কথাও বলতে পারে না, এরা খাইতেও পারে না, এরা চলতেও পারে না, এরা দেখতেও পারে না। আল্লাহর ভারতবর্ষে এমন কোরআন আছে যারা খাইতে পারে, যারা চলতে পারে, যারা দেখতে পারে, যারা কথা বলতে পারে। ওই কোরআন তুমি কেমনে পড়াইবা? এই কাফিরের গোষ্ঠী, সাবধান হয়ে থাকো, সাবধান হয়ে থাকো। কোরআনওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করতে যাও না, ষড়যন্ত্র করতে যাও না। ষড়যন্ত্র যদি করো, ফেরাউনের, নমরুদের, কারুনের, সাদ্দাদের মতো দুনিয়ার থেকে আল্লাহ চুবায়া চুবায়া মারবে। শোনো মুসলমান, হয়তো মনে করতে পারো আলেমদের বিরুদ্ধে কথা বললে আর 2-4টা মামলা দেখাইলেই, জেল টেল দেখাইলেই আলেমরা ঠান্ডা হয়ে যাবে। সব সময় মনে রাখবা, আলেমরা জেল টেল ভয় করে না। আমরা মনে করি জেলে গেলে ওখানেও তো গিয়ে দিনের দাওয়াত দেবে। আরেকটা মাঠ পাইলাম দিনের দাওয়াত দেবে। এখানে বৈশা নিজের ইনকাম করে খাওয়া লাগে, এরপরে দাওয়াত, ওখানে বৈশা খাওয়াবে সরকার, দাওয়াত দেবো, খাও, দিনের দাওয়াত দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঢুকায় রাখছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজিরে ঢুকায় রাখছে, দিনের দাওয়াত চলছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? শোনো, এই শোনো, যারা আলেমদের বিরোধিতা করো তাদেরকে বলছি, শোনো, আমরা চাই না আমাদের খানকা ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না মসজিদের মেম্বার ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না ওয়াজের ময়দান ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না কোনো শায়খুল হাদিস বুখারীর দরজ বন্ধ করে মাঠে নামবো। এটা আমরা চাই না। কিন্তু যদি তোমরা তোমাদের আচরণের কারণে বাংলাদেশের কোনো পীর, খানকার পীরকে খানকা থেকে রাজপথে বের হতে বাধ্য করো, তোমাদের আচরণের কারণে যদি বাংলাদেশের শায়খুল হাদিসেরা বুখারীর দরস বন্ধ করে দিয়ে যদি রাজপথে নামতে বাধ্য হয়, বাংলাদেশের ওয়াইজের কেরাম যদি রাজপথে আবার নামতে বাধ্য হয়, বাংলাদেশের মসজিদের ইমামরা যদি মুসল্লিদেরকে সাথে নিয়ে রাজপথে আবার নামতে বাধ্য হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলি, বাংলাদেশে কোন নাস্তিকদেরকে থাকতে দেওয়া হবে না, ওগুলো বিদায় করা হবে। হাত উঁচা করে বলো, কারা কারা তৈয়ার আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, এই 2 জনকে পাঠাইছে ভারতবর্ষে, এখন বলতেছে কোরআন তো পড়াইবা ভালো কথা, কিন্তু কেমনে পড়াইবা? এমন কিছু কোরআন তো আছে যারা খাইতেও পারে না, যারা চলতেও পারে না, যারা এই তো পড়াইলা, কিন্তু যারা দেখতে পারে, খাইতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, সে কোরআন কেমনে পড়াইবা? বলে এটা আবার কেমন কোরআন? চলো তো কোরআন দেখি। সেই চলতি ফিরতি কোরআন দেখানোর জন্যে নিয়ে আসছে। কি মাদ্রাসার নাম?
এই এমন একটা মাদ্রাসাতু সিরাতুল মুস্তাকিম, এমন একটা মাদ্রাসায় নিয়ে আসছে। মাদ্রাসায় না, মাদ্রাসার হাফেজ সাহেবকে ডাক দিয়েছে, হুজুর আপনার এমন একটা বাচ্চা দিবেন যেই বাচ্চাটা এখনো নাবালেগ, যার আমল নামা এখনো গুনাহ লেখা হয়নি, কিন্তু দাঁড়িয়ে পুরো কোরআনকে মুখস্থ করে বলতে পারবে, এমন একটা হাফেজ কোরআন আমাকে দেবে। মাদ্রাসার হাফেজ সাহেব মুসলিম বন্ধুটার কথা শুনে একজন হাফেজে কোরআন দিছে, যে হাফেজে কোরআন নাবালেগ, এখনো আমল নামায় গুনাহ লেখা হয় নাই। বাচ্চাটারে ডাক দিয়ে বলে, বাবা পুরো কোরআনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত তুমি আমাদেরকে শোনাতে পারবে? বাচ্চা বলে, অবশ্যই পারবো, তবে আমার শর্ত আছে, আমি যাকে তাকে কোরআন শোনাই না, আপনাদেরকে শোনাতে পারি, তবে আগে আপনাদেরকে সুন্দর করে পাক পবিত্র হয়ে গোসল করে এরপরে আপনাদেরকে মসজিদে জায়নামাজের মধ্যে কিবলামুখী হয়ে বসতে হবে, এরপরে শোনাবো। ব্যাস, বাচ্চাটার কথা অনুযায়ী দুইজন বন্ধু, এই মুসলিম বন্ধু কিন্তু নিজের পরিচয় এতক্ষণ আড়াল করে রাখছিল, নিজে যে এত বড় কিছু হয়ে গেছে আর মুসলমান হয়ে গেছে, নিজের পরিচয়টা গোপন করে রেখে ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর বান্দা হাফেজ কোরআন মাসুম কণ্ঠে, নিষ্পাপ কণ্ঠে তিলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। মাসুম বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করেছে। তিলাওয়াত করতে করতে প্রায় 15 পারা তিলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করেই মসজিদের মিনারা থেকে জোহরের আজান ভেসে আসলো। আল্লাহর বান্দা মুসলমান বন্ধুটা ডাক দিয়া বলে, ভাই জোহরের আজান দিয়েছে, এখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, তুমি একটু মসজিদ থেকে বের হও। কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে গেছেন। মুসলমান বন্ধুটা আর হাফেজ কোরআন মাসুম বাচ্চা মিলে অন্যান্য মুসল্লিদের সাথে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আবার চলে গেলেন। আবার জোহরের পরে তিলাওয়াত শুরু হয়ে গেল। একটু পরে আসরের আজান। আবার কাফির বন্ধুটা বের হয়ে যায়। মুসলমান বন্ধু আর মাসুম বাচ্চা মিলে অন্যান্য মুসল্লিদের সাথে নামাজ আদায় করবে। আবার আসরের নামাজের পরে হালকা বিরতি নাস্তা দিয়ে আবার তিলাওয়াত শুরু হয়ে গেল। আবার মাগরিবের আজান দিলে আবার কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে যায়। মুসলমান বন্ধু আর ছোট্ট মাসুম বাচ্চাটা মিলে নামাজ পড়তে আরম্ভ করেছে। এরপরে আবার মাগরিবের নামাজের পরে আবার আল্লাহর কালামের তিলাওয়াত, মধুর কণ্ঠের তিলাওয়াত শুরু হয়ে গিয়েছে। তিলাওয়াত করতে করতে মাসুম বাচ্চা তিলাওয়াত শুরু করে দিয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি
সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত এক তো মধু মাখা কণ্ঠের তিলাওয়াত, দ্বিতীয়ত মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত, যার জীবনে কখনো গুনাহ লেখা হয় নাই, যার এখনো গুনাহ লেখার বয়স হয় নাই, কচি কণ্ঠের তিলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখে বাচ্চাটাও চোখ দিয়ে টপ 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 করে পানি ফালাইতে আরম্ভ করছে। মাসুম বাচ্চাটার তিলাওয়াত শুনে দুই বন্ধুর অজান্তে চোখ দিয়ে যেন টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়েছে। কুরআনুল কারীমের তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে ইশারা আযান, মসজিদের মিনার থেকে ইশারা আযানের আওয়াজ বের হয়। বাচ্চাটা কোরআন বন্ধ করে দিয়ে ডাক দেয়, বন্ধুরা আমার, এখন এশার নামাজের বিরতি দেয়া লাগে, আমি এশার নামাজ পড়ব। মুসলিম বন্ধুটা কাফির বন্ধুর দিকে তাকায় ডাক দেয়, এখন তুমি একটু মসজিদ থেকে বের হয়ে যাও, আমরা নামাজ আদায় করব। নামাজ শেষ করে তোমার এতক্ষণ যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলে এর অনুভূতিটা তোমার কাছ থেকে জানবো। কাফির বন্ধুকে যখন মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য কথা বললো, বের হয়ে যাও, বের হয়ে যাও, কাফির বন্ধুটা এক কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে ফিরে ফিরে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে ফিরে তাকায়। বন্ধুটা, মুসলিম বন্ধুটা তাকে বলে, কি ব্যাপার? মুসলিম বন্ধুটা কথা বলার সাথে সাথে ওই কাফের এতক্ষণ কোরআন পড়াইতেছিল, মুসলিম বন্ধুটার কাছে দৌড়ায় আইসা গলাটা জড়ায় ধরে ডাক দেয়, বন্ধুরে আমার, জোহরের আজান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে দিল, আসরের আজান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে দিলাম, মাগরিবের আজান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে দিল, এখন এশার আজান দেয়, তোমরা সবাই মিলে নামাজ পড়বা, আমার এখানে মসজিদ থেকে বের করে দাও, আমারে কি তোমাদের সাথে দাঁড় করে নামাজ পড়ানো যায় না? কাফের বন্ধুটার চোখে পানি। মুসলিম বন্ধুটা বলে, এখনো তো তুমি কালিমা পড়া মুসলমান হও নাই, তোমারে নিয়ে নামাজে দাঁড় করানো যাবে না। কাফের বন্ধুটাই বলে, কেন, আমার বাধা কিসের? মুসলমান হওয়ার জন্য না পাক পবিত্র হতে হয়, পাক পবিত্র যায় নামাজে বসতে হয়, আমি তো ওযু করে আসছি, তোমাদের পদ্ধতি অনুযায়ী আমিও সুন্দর করে গোসল করে পাক পবিত্র অবস্থায় আছি, আমিও তো পবিত্র কাপড় পরা, প্রয়োজনে যায় নামাজে কিংবা আমাকে হয়ে বসে যাব, তোমরা আমারে ফিরে দিও না, আমারে ফিরে দিও না, আমারও নামাজের মধ্যে দাঁড় করা দাও, আমিও তোমাদের সাথে নামাজ আদায় করব। এবার দুই বন্ধু মাসুম বাচ্চা হাফেজে কোরআনকে সাথে নিয়ে নামাজ আদায় করেছে। কোরআনের নামাজ পড়া শেষ হয়ে গেল, এশার নামাজ পড়া শেষ। কাফির বন্ধু একটু আগে যিনি কাফির ছিলেন মাত্র মুসলমান হয়েছেন, একবার বাচ্চা ছেলেটার দৌড়ে দুই রে কান্দে, আমার বন্ধুটার হাত ধরে জড়ায় জড়ায় কান্দে, আর চোখ দিয়ে পানিগুলো ফালায়, রে বন্ধু, জীবনে কত ভুল করছি, কত অন্যায় করছি, কত অন্যায় করছি গো, আমার মালিক অন্যায় ক্ষমা করবে কিনা জানি না, আমি কত কোরআন পড়াইছি না, না, এই কোরআনের মধ্যে যদি এত মজা হয়, না জানি আল্লাহর ইসলাম ধর্মের মধ্যে না জানি কত মজা। এইবার ওই বন্ধুটার হাতটা ধরে ডাক দেয়, বন্ধু আমার, আমি আর কোনোদিন আমার বাড়িতে ফিরে যাব না, আমি আর আমার বাবার সাথে দেখা করব না, আমার মায়ের সাথে আর কোনোদিন আমি দেখা করব না, আমার বাড়িতে আমি আর আমার দেশে কোনোদিন ফিরেও যাব না, তুমি যদি আমার বাড়িতে যাও আর আমার বাবার সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আমার মায়ের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আমার বাড়ির কারোর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, সেদিন তাদেরকে জানাইয়া দিও তোমাদের সন্তানকে পাঠাইছিলাম ভারতবর্ষে কোরআন জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়ার জন্য, কিন্তু না না, আমার আল্লাহর কোরআন তোমার সন্তানদের
সিনাটার ভেতর থেকে কুফর জ্বালাইয়া ফেলাইছে, শিরিক জ্বালাইয়া ফেলাইছে, বিদআত জ্বালাইয়া আমার মালিক কোরআনের নূর সিনাটার মধ্যে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার, চিল্লা কও না। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো না, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এ মুসলমান, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী নিজের জীবনটারি গড়ো, কারণ এই দুনিয়ার যত রং তামাশা দেখো না থাকবে। আওয়াজ করে বলো, শেষ হয়ে যাবে না থাকবে। এদিনে কত বড় বড় ব্যক্তি ছিল, আজ তারা কিন্তু দুনিয়ার জমিনে নাই। তোমাকে আমিও আমাকেও দুনিয়ার থেকে বিদায় একদিন হওয়াই লাগবে। একটু হিসাব দিলাম, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। ওরে মুসলমান, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। তবে কখনো কি চিন্তা করে দেখছো, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে আমরা পাক্কা মুসলমান হতে পারবো কিনা জানি না, পাক্কা ইমানদার হতে পারবো কিনা কারো জানা নাই। একটু হিসাব নিলাও, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন থাকবে না, সব হবে সব হয়ে যাবে পর। বাবা মা সন্তানের আপন থাকবে না, সন্তান সন্তানের আপন থাকবে না, বন্ধু বন্ধুর আপন থাকবে না, ভাই ভাইয়ের আপন থাকবে না, কেউ কারো আপন থাকবে না, কেউ কারো জন্য এক ফোঁটা সহযোগিতা করতে রাজি হবে না, সবাই হবে পর। যার কিছুটা নমুনা এই আল্লাহ করোনা দিয়ে দেখাইয়া দিছে। করোনায় মানুষের করোনা হইছে, মায়ের করোনা হইছে, তো সন্তান মাকে আলাদা রুমের মধ্যে নিয়ে রাখছে। মা ওখানে সপ্তাহ পড়ে আছে, সন্তান মায়ের খবরটা পর্যন্ত নেয় না, মায়ের কাছে একটু খবর নেয় না, মা কি খাইছে তার পর্যন্ত খবর নেয় না। ওরে মুসলমান, মা মাঝে মাঝে জানালার পর্দাটারে সরায়া ডাক দেয়, বাবা একটু আমার কাছে আমি বড় অসহায় আছি, একটু কথা বলার মতো আমি কাউরে খুঁজে পাই না। আমার করোনা হয়েছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে বাবা, আমার কাছে একটু আয়। আমি না তোরে কোলে পিঠে করে মানুষ বানাইছি, আমি না তোরে কত কষ্ট করে লালন পালন করছি রে বাবা, আমার কাছে আয়। আমি একটু তোর মাথাটা বুকের মধ্যে নিয়ে আমার সন্তান দেখার বিরহ জ্বালা মিটাইব। সন্তানটা দূর থেকে তাকায় তাকায় ডাক দেয়, মা আমি তোমার কাছে যাব না গো মা। তোমার করোনা হয়েছে, আমি যদি তোমার কাছে যাই আমারও করোনায় পাইয়া বলবে, আমি তোমার কাছে যাব না। মুসলমান যুবক, কখনো কি মনে হয় না এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি না? দুনিয়ার থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জবান খুলে আওয়াজ করে বল না, কোনো সন্দেহ নাই। এই দুনিয়ায় আজ আছে, আগামীকালকে থাকবো, এমন কোনো গ্যারান্টি নাই রে ভাই, এমন
কোনো গ্যারান্টি নাই। আগামীকালকে বাজারে যাব, এর কোনো গ্যারান্টি আছে। আগামীকাল মাহফিল হবে, এর গ্যারান্টি আছে। আগামীকাল হরতাল হবে, এর গ্যারান্টি আছে। আগামীকালকে রাস্তা থাকবে, এর গ্যারান্টি আছে। কিন্তু তুমি আর আমি দুনিয়ায় বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুরে ডাক দিয়ে বলে, আমার মৃত্যু তোমার কাছে কতটুকু দূরের মনে হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর, আমার কাছে মনে হয় আসরের নামাজের জন্য ওযু করছি আর মাগরিবের নামাজের জন্য ওযু করব, মাঝখানের যেই টাইমটা এইটা মনে হয় আমি দুনিয়ায় বেঁচে থাকবো। আমার নবী ধমক দিয়ে বললেন, আমার এত লম্বা হায়াতের কেমনে আশা করো? আমি নবীর কাছে তো মনে হয় আমি নবীর নামাজের বৈঠকের মধ্যে বৈশা ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাইতে পারবো এমন কোনো গ্যারান্টি আমি নবীর নাই। এই দুনিয়া আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হিসাব মিলায় দেখো, দিলটারে নরম করে ফেলাও, চোখ দিয়া পানি বের করতে চেষ্টা করো। মা হাতটা বাড়ে বাড়ে ডাক দে, বাবা আমার করোনা হইছে, আমি তোরে একটু আমার বুকের মধ্যে নিয়ে আমার সন্তানকে দেখার জ্বালা মিটাইব। দুনিয়া মায়ের চেয়ে আর বাবার চেয়ে আপন তোমার কেউ নাই রে যুবক। সবচেয়ে বড় আপন হলেন আল্লাহ। জবান খুলে আওয়াজটা দিয়ে আঙ্গুলটা উঁচা করে জোরে একটা ডাক দাও, আল্লাহ। সবচেয়ে বড় আপন কে? আরো জোরে জবান খুলে বলো, সবচেয়ে বড় আপন কে? দুনিয়ায় যত লোক দেখো সবাই তোমাকে আমাকে স্বার্থের জন্য ভালোবাসে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। সন্তান বাবা মাকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। নেতা পাবলিকরে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। সাধারণ জনগণ নেতাকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। এক মন্ত্রী আরেক মন্ত্রীকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু কখনো কি হিসাব নিলে দেখছ আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে কোনো স্বার্থের জন্য ভালোবাসেন না। এই জন্য প্রথম নম্বর, স্বার্থ ছাড়া তোমারই আমারই ভালোবাসেন কে? আর একটু জোরে ডাক দাও, আল্লাহ। দ্বিতীয় নম্বর, ভালোবাসেন আমার নবী। বুকের মধ্যে একটু হাতটা লাগে বলো, দ্বিতীয় নম্বরের ভালোবাসেন কে? একটু ভালো করে বলো, দ্বিতীয় নম্বরের ভালোবাসেন কে? আল্লাহ এবং রাসূলের পরে 3 নম্বরে ভালোবাসেন তোমার আমার মা। মা সারা দুনিয়া আপনার কাউনা। কথাটি ছোট্ট কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নামটি মধু ত্রিভুবনে নাই। মা কথাটা খুব ছোট, মাত্র একটা অক্ষর দিয়া মা কথাটা হয়ে যায়, কিন্তু মা কথাটা এত মধু। জীবনের সব দুঃখ দুর্দশা যেন মা নামটা ডাক দিলে শেষ হয়ে যায়, ঠিক কি না? আওয়াজ করে বল। এই জন্য 3 নম্বর হলেন মা, 4 নম্বর হলেন বাবা। 4 নম্বর হলেন বাবা। এর মুসলমান দুনিয়া মা আর বাবা যে মানুষটা হারাইছি, ওই মানুষটার যে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। এটা আমার মালিক ভালো করেই বোঝেন। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার নবীকে জন্মের আগে বাবা হারায়া ফেলাইছেন। আমার নবীর জন্মের 6 বছরের মাথায় মাকেও বিশ্ব নবী হারায়া ফেলাইছেন। নবীজির কিন্তু জীবদ্দশা আমার নবী মাকেও পায় নাই, বাবারেও পায় নাই। আমার নবী জন্মগ্রহণ করার পর বাবার কোলে চড়ার মতো সুযোগ আর তৌফিক আমার নবীর হয় নাই। এরে মুসলমান, আমার নবীর বয়স
আস্তে 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 করে যখন 5.5 থেকে 6 বছর হয়, নবীজি মাঠে ময়দানে খেলতে যাইতেন, অন্যান্য বাচ্চাদের সাথে আমার নবী খেলতেন। হঠাৎ করে কখনো আনমনা হইয়া মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদতেন। নবীজির মা গিয়া খুঁজে কয়, শিশু মুহাম্মদ কই, কোথাও কইজা আমার নবীরে পায় না। কইজা দেখে আমার নবী মাঠের কিনারায় দাঁড়ায় চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্দে। আমার নবীর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইনা কুলের মধ্যে উঠাইয়া ডাক দে, রে বাবা তুই কেন কান্দাস? আমার নবী চোখের পানিটা ছেড়ে কান্না করে আর ডাক দেয়া কয়, মা আমার খেলার যত সাথী ভাইরা আছে ওরা বাবার কোলে চড়ে খেলতে আসে, আবার খেলা শেষ হয়ে গেলে বাবার কোলে চড়েই বাড়িতে যায়। আমার তো কোনো দিন কেউ আমার কোলে করে নিয়ে আসে নাই। খেলা শেষ হয়ে গেলে কেউ আমার নামটা ধরে ডাক দেয় নাই গো মা, আমার কি বাবা না? নবীজির মা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবী চোখ দিয়ে পানি ফালায় আর আমার নবীর নরম গালের মধ্যে চুমা দেয় আর ডাক দে, বাবা তোর বাবা দুনিয়ায় না। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারেন না। নবীজি মায়ের দিকে তাকায় ডাক দেয়, মা আমার বাবা যদি দুনিয়া না থাকে একটু বাবার কবর জিয়ারত করতে যাব। নবীজির মা দাদার পারমিশন নিয়ে রওনা করলেন নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য। মালিকের কুদরত বুঝা বড় দায়, বাবার কবর জিয়ারত করে ফিরবেন। ফেরার পথে নবীজির মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এবার আমার নবী বড় আমার নবী এইবার বড় ইতিম। নবীর কেউ নাই, নবীর বাবাও নাই, নবীর মাও নাই। আমার নবী চোখ দিয়ে পানি ফালায় আর কান্না করে আর ডাক দেয়, আমি বুঝি বড় ইতিম হয়ে গেলাম। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া আছেন, আমার নাতিরে কাফেলা নিয়ে পাঠাইছে বাবার কবর জিয়ারত করার জন্য। আমার নাতি তো ফিরে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আসতেছে ঠিকই, 3 জন উটের পিঠে করে পাঠাইছিলাম, 3 জন দেখা যায়। এখন তো দেখা যায় 2 জন আসতেছে, একজন কই। কাছাকাছি আসতে দেখলেন আমার নবীর মাকে দেখা যায়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর কোলের মধ্যে উঠাইয়া আস্তে করে ডাক দেয়, দাদু ভাই। আল্লাহ ও দাদু ভাই, তোমারে না পাঠাইছিলাম তোমার বাবার খবর জিয়ারত করার জন্য। দাদু ভাই তোমার মা কই? বিশ্বনবী দাদার কোলের মধ্যে এটা চোখ দিয়ে পানি ফেলাইয়া কাঁদে আর দাদার দিকে তাকে, দাদু ভাই আমার আজকে মাও নাই, আমার বাবাও নাই। আমার নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব সহ্য করতে পারেন না, চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্না শুরু করছে আর ডাক, দাদু ভাই কাঁদবি না, কাঁদবি না। ওরে দাদু ভাই, আমি তোর মাকে জান্নাত থেকে ফিরে আইনা দিতে পারবো না, আমি তোর বাবাকে ফিরে আইনা দিতে পারবো না রে দাদু ভাই, কিন্তু আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করলাম যতদিন এই দুনিয়ায় থাকবো আমি কোনোদিন তোরে বাবা আর মায়ের অভাব বুঝতে দেব না। ওরে মুসলমান, একটু হিসাব মিলাও। আমার নবী দাদার কোলে কোলে চড়ে মানুষ হয়, অসুবিধা লাগলে দাদার কাছে আইসা বলে, কিন্তু মালিকের কুদরত বোঝা বড় দায়। মাত্র 2 বছরের ব্যবধানে নবীজির দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী এইবার বড় ইতিম।
আমার নবীর আকল কেউ নাই। নবীজির চাচাদের দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চাদের মতো করে কান্দে আর আর যেন চাচাদেরকে বুঝাইতে চায়, ও চাচা আমি মোহাম্মদ বুঝে বড় এতিম হয়ে গেলাম। ওরে মুসলমান, আমার নবী মাকেও হারাইছেন, বাবারেও হারাইছেন, দাদারেও হারাইছেন। আমার নবী যতটা না কাঁদছে তার চেয়ে লক্ষ গুণে বেশি গুণে কাঁদছেন তোমার আমার জন্য। ঠিক কি না? আওয়াজ করে বল। তোমার আমার জন্য আমার নবী কান্না করেছেন, তোমার আমার জন্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জীবনকে বাজি রেখে পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করছেন। আজকে সেই নবীর উম্মত হইয়া আমার নবীজির রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তায় চল। ওরে যুবক, তোমার কি কখনো মনে পড়ে না এই দুনিয়া একদিন আমি ছিলাম না, আজ এই দুনিয়ায় আছি। এই দুনিয়া যারা ছিল তারাও কিন্তু দুনিয়ায় নাই। ঠিক না বেঠিক? আওয়াজ করে বল। এই দুনিয়ায় তোমার আমার বাবা ছিল, আজকে বাবা নাই। এই দুনিয়ার দাদা ছিল, আজকে দাদা দুনিয়ায় নাই। একটু হিসাব দিলাও, তোমার আমার মা এই দুনিয়া ছিল, আজকে তারাও দুনিয়ায় নাই। প্রতিটা দিন মাইকের মধ্যে মা আর বাবার মৃত্যুর এলান হয় কি হয় না? আওয়াজ করে বলেন। আজকের এই মাহফিলটার দিকে তাকান, এই মাহফিলটা এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে। গত বছর আপনি যখন এই মাহফিলে আসছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন, গত বছর এই মাহফিলে যখন আসছেন বাবার সাথে করে নিয়ে আসছেন। আজকে সেই বাবা দুনিয়ায় নাই। ওরে যুবক, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? আজকে সেই মা হয়তো দুনিয়ায় তোমাদের নাই, বাবাও নাই, মাও নাই। এখন সিরিয়ালটা কিন্তু তোমার আর আমার। কবর কিন্তু বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জান্নাহ, আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল আর আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে নাই আসতে পারো পরে কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে আমার মুসলমান ভাই, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই। এই দুনিয়ার থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে। ঠিক না বেঠিক? জোরে বল। যদি বিদায় নেওয়াই লাগে আজকের এই মাহফিলটার মধ্যে তোমাদের ওয়াদা করে বিদায় হতে হবে। আমার নবীরে মুহাব্বত করে এখন থেকে মাথার মধ্যে টুপি লাগাইব। আমার নবীরে মুহাব্বত করে এখন থেকে মুখের মধ্যে দাড়িটা রাখবো। আমার নবীরে মুহাব্বত করে আর দাড়ির মধ্যে খুর লাগাবো না। আমার নবীরে মুহাব্বত করে আর শয়তানি রাস্তায় চলবো না। কারণ আমার নবী তোমারে আমারে অনেক বেশি ভালোবাসে। নবীজি আজ ওই রওজায় বসে চোখের পানিগুলো চাইরা কান্দে। নবীজির কান্না আমার মালিক সহ্য করতে পারেন না। জিবরাইল রে পাঠান, পয়গম্বর কেন কান্দে জানো? আমার নবী কয় আর কারো জন্য না, আমার উম্মতের জন্য কান্দে। এই দুনিয়ার রং তামাশায় পরে আমার নবীরে তুমি ভুইলা গেলা, অথচ তোমার আমার নবী তোমার আমার জন্য চোখ দিয়ে পানি ফালাইয়া কান্দে। আরে তুমি যদি পাগল হও আমার নবীর পাগল হও, যদি মুহাব্বত করতে হয় আমার নবীরে মুহাব্বত করো, যদি কাউকে ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসো, কারো যদি হুকুম মানতে হয় তো আমার আল্লাহর হুকুম মানো। আজকের থেকে আমার আল্লাহর হুকুম মানবো। একটু চিৎকার করে জোরে একটা ডাক দাও, আঙ্গুলটা উঁচা করে আল্লাহ। মুহাব্বত করবা কারে? ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুহাব্বত করবা কারে? আঙ্গুলটা উঁচা করে কও, মুহাব্বত করবা কারে? দ্বিতীয় নম্বরে মুহাব্বত
করব আমার নবীরে কারে জবান খুলে বল বুকের মধ্যে হাতটা লাগাও লাগাইয়া বলো দ্বিতীয় নম্বরের মোহাব্বত করব কারে ও মুসলমান একজন মহিলা হয়ে যদি আমার নবীর এত মোহাব্বত করতে পারেন তোমার আমার দিলে কি এত মায়া কাম যে তুমি আর আমি আমার নবীর মোহাব্বত করতে পারবো না আমার নবী যখন বদরের যুদ্ধে রওনা একটা মহিলা মাত্র অল্প দিনের বাচ্চাকে নিয়ে আমার নবীর সামনে হাজির ডেকে বলেন পয়গম্বর আমার এই বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার নবী ডাক দেয় মা গো তোর এই বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব এই বাচ্চা তো হাঁটতেও পারে না চলতেও পারে না কোনো সহযোগিতা আমার করতে পারবে না মহিলাটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয় নবী আমার বড় কোনো ভাই নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে যে পাঠাবো আমার কোনো স্বামী নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো আমার বড় কোনো সন্তানও নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো আমার বাবাও নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো আর নবী আমার ভাই নাই আমার কেউ নাই কেউ নাই কেউ নাই তবে আমার বড় খারাপ লাগে গো নবী মক্কার কাফিররা যদি আপনারে মারে আমি সহ্য করতে পারবো না এই জন্য আমার এই বাচ্চা ছেলেটারে দিয়ে দিলাম আপনার সাথে বাচ্চা ছেলেটারে নিয়ে যান মক্কার বেঈমানরা যদি আপনারে লক্ষ্য করে তীরগুলো মারে আপনি আমার বাচ্চাটার তীরের সামনে ধরবেন তীর যেন বাচ্চার গায়ে লাগে আপনার জন্য ক্ষতি না ওরে মুসলমান ভাই কোন নবীর উম্মত হইলাম জীবনটারে বুঝি হারাইয়া ফেলাইলাম জীবনটারে বুঝি শেষ করে ফেলাইলাম রে যুবক এই জীবনটারে আর উল্টা পাল্টা রাস্তায় চালাইও এই জীবনটা এখন থেকে সোজা রাস্তায় চালাও জীবনটারে একটু ভালো মতো করে চালাও আর উল্টা পাল্টা রাস্তায় নয় শয়তানি রাস্তায় নয় আজকের থেকে ওয়াদা করা যায় যতদিন এই দুনিয়ায় থাকবো আমার নবীর আদর্শ মেনে মেনে চলবো নবীর আদর্শ ছাড়া আমরা আর একটা কদম নাড়াবো না আমার নবীর তরিকা ছাড়া আর একটা কদম নাড়াবো না কারা কারা তৈয়ার আছো হাতগুলো উঠাইয়া আমার আল্লাহরে দেখা একটু চিৎকার করে জবান করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ ডানে আর বামে তাকাইয়ে দেখো রে যুবক কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখ দিয়ে পানি ফালাও আর আমার মালিকরে বলো আল্লাহ এই দুনিয়ায় যতদিন থাকবো তোমার গোলামি করে করে চলবো তোমার নবীজির তরিকায় চলবো আল্লাহ আমরা একটা কদম উল্টা পাল্টা রাস্তায় চালাবো না আল্লাহ তুমি কবুল করে না জবান খুলে বলো আমিন আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।